মনের মধ্যে এত আনন্দ লাগছে কি কহবো, আজকে খুবই আনন্দ লাগছে। আমরা সবাই মিলে আজকে ভুটভুটিতে করে চলে গেছিলাম এই নিমতিতার বাইকজন, আর বাইকজনের ওখানে যে মামুন বাইক কিনবে, ওই লাগে খুবই আনন্দ লাগছে। মামুন বাইক কিনবে আর বাইক তো চালাতে পাবো, ওর সঙ্গে মিষ্টি আর কত কিছু খেতে পাবো, ওই লাগে খুবই আনন্দ লাগছে। যে ভুটভুটিতে করে আমরা সবাই মিলে চলে গেলাম একবার বাইকজনের ওখানে, আর একবারে মানে মনের মধ্যে এত আনন্দ লাগছে যে কখন যাবো আর কখন পৌঁছে যাবো আর বাইকটা চালাতে পাবো। তো যাই হোক, মাঝখানে ফেরে দেখে দেখো সবাই মিলে থেকে গেলো। আমি ভাবছি যে লিকচার পাংচার কিছু হয়ে গেল কেউ নাকি, তো পরে বুঝতে পারলাম যে না, মামুন এখানে একটু হালকা করে মিটিং সারে আরো দুজন এখানে আসার কথা ছিল, মানে কি বলবো এক দল বাইক কিনতে যাবো। তো চলো শোরুমে যে কোনটা বাইক পছন্দ করা যায় আর কোনটা বেশি ভালো লাগছে সবকিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর বাইক কেনার পর মামুন আমাকে কি খাওয়াইছে, একরকম খাইছে কি দুরকম খাওয়াইছে, আর চালাতে দিচ্ছে কিনা বাইকটা, সবকিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে ভিডিওটা শেষ অবধি সাথেই থাকো। এত কিছু মনের মধ্যে মনের মধ্যে আনন্দ পেয়েছে, এবারে এত আনন্দ লাগছে, এইসব আনন্দের মনের মধ্যে আনন্দের কথা ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেছিলাম নিমতিতার বাইকজন শোরুমে। আর ওখানে যে একবার কি বলবো, সো সাঁ করে একবারে 5-7টা মোটরসাইকেল ঢুকে গেলো, মামুন ঢুকলো আর সবাই মিলে ঢুকে গেলো বাইকের এখানে সব মোটরসাইকেল ফাটাফাট বাইকজনের মধ্যে সবাই ঢুকে গেলো। দেখো দেখো মানে সবাইকে মানে কত আনন্দ লাগছে বুঝতে পারছো একে দেখে। মানে আজকে বাইক কিনবো তো কিনবো, বাইক একবার কি বলবো হিরো অফ দ্য ডে, অর্থাৎ আজকের হিরো যে মামুন ঢুকে গেলো। তারপরে সব সেনাবাহিনী ফৌজ সব ঢুকে গেলো একবারে বাইকজন শোরুমে। আর বাইকজন শোরুমের ভিতরে ঢুকে কি করবো, মানে এত রকম বাইক মানে কোনটা নিবো বুঝতে পারি না, যেটা দেখছি সেটাই পছন্দ হয়েছে। এত গেল বাইকের মধ্যে একটা বাইক পছন্দ করাও মুশকিল গেছে, মানে এতটি বাইক আছে তো মাত্র একটা পছন্দ করতে হবে, এটা তো খুবই কঠিন কাজ, কারণ মেলেটি পছন্দ হয়েছে, যেদিকে দেখছি সেদিকে মোটামুটি ভালো লেগেছে আর সবই পছন্দ হয়েছে। বাংলাতে একটা প্রবাদ আছে যে ঢের মাছে বগলা কানা না কি কহে, মানে মাছ যদি বেশি থাকে তো বগলা একটাও মাছ দেখতে পাবেন, এরকম একটা প্রবাদ আছে। তো আমার হাল ওরকম হলো যে শোরুমের মধ্যে একবার মানে কি কহবো 50-60টা কি তারও বেশি বাইক আছে, শোরুমের বাইরেও তো মেলেটি বাইক আছে। তো কোনটা লিবো এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে কোনটা লিবো বুঝতেই পারি না, ভালো লেগেছে সবই, তো অট্টি তো নিতে পারবো না, বাইক নিতে হবে একটা, মানে অট্টি টাকা নেই। তো এই বাইকটা পছন্দ হয়েছে, দেখো এই বাইকটা EN150 ডবল ABS আছে, ডবল ডিস আছে। তো কি করবো এই বাইকটা ভালো লাগছে, তো মামুনকে বলে যে তুমি একটু চড়ো বাইকটা দেখি কেমন লাগে, দেখে তো বেশ ভালো লাগছে, ফর্সা ছেলে কালো বাইক আর একবার মানেছে কি বলবো একবার হেভি লাগছে। ওদিকে আমরা বাইক পছন্দ করা করছি, আর এদিকে এরা চাইছে না ভাবনা চিন্তা করছে যে মামুন তো বাইক লিছে, তো ওর কাছে কি খাওয়া যায়, বিরিয়ানি খাবো না মিষ্টি খাবো না কি খাবো, এদিকে এই আলোচনা করতে বসে গেছে ওরা। তো যাই হোক, অবশেষে মেলে এখন দেখা দেখি পর শোরুমে এদিক ওদিক গাড়ি সব মিলে গাড়ি দেখা দেখির পর একটা গাড়ি পছন্দ হয়ে গেল, যে শোরুমের ম্যানেজারের সঙ্গে একটু আলোচনা বসে গেল যে কয় টাকা দিতে হবে, কয় টাকা দাম লাগবে, কি গিফট পাবো না পাবো, এইসব নিয়ে একটা আলোচনা বসে গেল। তো আলোচনা হয়ে যাওয়ার পর একদম কি করবো, কত তাড়াতাড়ি যে বাইকটা নিতে পাবো আর কত তাড়াতাড়ি যে কি করবো। তো যাই হোক, ম্যানেজার সাহেব নামটা লিখলে বললো যে আল মামুন, আধার কার্ড দিয়ে দিলে আল মামুন। আর তো সইতে পারি না, একবার তাড়াতাড়ি করো যে মামুন, আমরা একবার হ্যাঁ তাড়াতাড়ি সই করে দাও। আর যেমনি সই করা হবে অমনি বাইকটা নিয়ে দৌড় মারবো আর একবার চালাবো, খুবই মজা লাগবে। সই করা হয়ে গেল মামুনের, এবার মামুন স্ক্যান করে পয়সাটাও দিয়ে দেবে, আর পয়সা স্ক্যান করে পয়সা দিয়ে কিছু পয়সা কমে গেলো, দিয়ে তারপরে কিছু পয়সা ক্যাশ দিলে দিয়ে একবারে আমরা তারপরে হেলমেট পছন্দ করতে লাগলো, হেলমেট একটা পছন্দ হয়ে গেল। আর এবার থামা থামিল, এবার আমরা একবার বাইক বের করবো। ম্যানেজার সাহেব বলছে না একটু থামো, আর যে তোমার গিফট আছে এই জ্যাকেটটা তোমাকে দিব, যে বাইকের সঙ্গে পুমা কোম্পানির জ্যাকেটটা খুবই মানিয়েছে মামুনকে, মামুনকে তোমাকে পিনাও দেখে। তো যাই হোক, ওগুলো সব কিছু হয়ে গেল, এবার আমরা বাইক দিয়েছি, বাইকের সাথে মেলে বড় এখানে চাবি দিয়েছি দিয়ে মামুন দেখো মামুন বাইকটা নিলে দিয়ে মামুন বাইকটাতে চড়ছে, এবার চড়ে একবারে বিসমিল্লাহ বলে স্টার্ট দিয়ে একবারে বেরিয়ে চলে যাবে আর হো হা করে চালাবে। চলো থামাথামি বাইক পেয়ে এসেছি, এখন সোজা চলে যাবো বাড়ি। তো আমার বলছে যে না বাড়ি গেলে হবে, কিছু তো খেতে হবে, অতক্ষণ ধরে এসেছি দুপুর বেলা একবারে না খেলে হয়, তো চলো তো যেখানে যা খাওয়া চলো খেয়ে নেবো। মামুন যেতে যেতে নিমতিতার স্টেশনের ওখানে ঢুকে দিলে, আর একদম কি বলবো চিকেন বিরিয়ানি, আর কি মজা খেতে কি ভালো লাগলো। বিরিয়ানি খেয়ে নিতে পেট একবার ভর্তি হয়ে মনে হচ্ছে আর হিলা করতে পারবো না, তাও কষ্ট করে কি করবো, ফের বাইকে চেপে এলো, বাইকে চেপে ফের মামুন বলছে যে চলো মিষ্টি দোকান ঢুকবো। আমি বললাম বাপরে বাপ এত কিছু বিরিয়ানি মিষ্টি, মানে কোনো কিছু মনে হচ্ছে বাদ রাখবে না মামুন, যে আনন্দ আর খুশি আজকে একবারে EN150 নিয়ে তো মিষ্টি মানে এরকম বিভিন্ন রকম মিষ্টি দেখতে পেলেন, দেখে খুবই ভালো লাগলো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার লাগে ধন্যবাদ, আর খুবই ভালো লাগলো যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আর শেয়ার করতে ভুলবা না, আর আমার পেজে যদি নতুন কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে দিবা, আর ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ধন্যবাদ।